এমিলি, আমি এইটা একটু জানতে চাই। তবু একটা সুন্দর কথা বলেছে যে উইথ বল, মডার্ন ফুটবলে উইথ বল তো একটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি হচ্ছে উইদাউট বল। মানে অফ দা বলে আসলে তোমার পজিশন, যে রানগুলা নেয়া, ঠিকঠাক মতন লাইন ব্রেকিং রানগুলা করা বা চোরা দৌড় আমরা যেগুলোকে বলি, যেটা মানে জুড বেলিংহামের কাছ থেকে গতকাল জুড বেলিংহাম দারুণ একটা গোল করেছে। তো অফ দা বল স্টেট বলে যে স্পেন আসলে অনেক আগে আছে, এবং আমরা যেগুলা বলি যে অপোনেন্টের হাফের মধ্যে তাদের 40 মিটারের মধ্যে হাই প্রেস করা বা হাই আপ প্রেস, সেটা আর্জেন্টিনার কম। অফ দা বলে তাদের মুভমেন্ট স্লো, স্পেনের ভেরি ফাস্ট। এই জিনিসটা মানে কতখানি ইফেক্টিভ হইতে পারে, মানে অফ দা বলে আর্জেন্টিনার মুভমেন্ট নাই যেহেতু, সো তার এখানে আসলে এটার এগেইনস্ট কি ধরনের না, অফ দা ফিল্ড বা অফ দা ইয়াতে যে আপনি বলেন যে মুভমেন্ট নেই, মুভমেন্ট ডেফিনেটলি কম অপেক্ষাকৃত কম, বাট দ্যাট উইল বি মোর এফেক্টিভ। যেটুকুই আছে সেটা খুবই এফেক্টিভ। এখন আপনি যে রানটা করবেন, হ্যাঁ, ওই রানটা যদি এফেক্টিভ না হয়, আননেসেসারি রান করে কোনো লাভ নেই। হ্যাঁ, তো আর্জেন্টিনা যেটা এই ম্যাচে করবে বা ইংল্যান্ডের সাথে তারা যেটা করেছে, হ্যাঁ, স্পেন কি চায়? স্পেন অপোনেন্ট হাফে খেলতে চায়। স্পেন কিন্তু নিজেদের হাফে খেলে না, স্পেন অপোনেন্ট হাফে খেলতে চায়। তো আর্জেন্টিনা সামো এটা ডেফিনেটলি করবে, তারা ওভারলোড করবে। হ্যাঁ, তারা ওই যে বলেন যে স্পেসগুলিতে প্রচুর রান করে, রোটেশন করে মিডফিল্ডে, সেইগুলি বন্ধ করবে। এবং ওই যে স্পেসগুলি যেগুলি বলছেন, আর্জেন্টিনার গোল খাওয়ার কনসেপ্টগুলি, যে গোলগুলি তারা খেয়েছে, তাদের দেখবেন যে অনেক পিছনে স্পেস ছিল, ওখান থেকে গিয়ে গিয়ে গোলগুলি উইং দিয়ে ট্রানজিশনে গোল খেয়েছে। সো ওইগুলি তো স্কোলোনি ডেফিনেটলি একটা ভিডিও অ্যানালিস্ট করে ওই জায়গাগুলি ডেফিনেটলি ম্যানেজ করে আসবে। আর স্পেন যেটা এই ম্যাচে করবে, অপোনেন্ট হাফে প্রচুর রোটেশন করবে বল। আমার কাছে মনে হয় যে 4 জন মিডফিল্ডার আছে, এট দ্য সেম টাইম হুলিয়ান আলভারেজ এখানে কিন্তু বড় একটা কি রোল প্লে করে। তারা মেসিকে ওপেন রেখে, ফ্রি রেখে, তারা যেটা করে, তারা ওই জায়গাগুলো ওভারলোড করে ওই স্পেসগুলি বন্ধ করবে। আমি আরেকটু মানে এই প্রশ্নটা আরেকটু ডেপথে নিয়ে যায় করতেছি, সেটা হচ্ছে যে ইন জেনারেলি আমরা ফ্রান্সের এগেইনস্টে লুইস দে লা ফুয়েন্তে যে হাইলাইন ডিফেন্স সেট করেছে, এইটা দুঃসাহস। মানে ফ্রান্সের মতো এইরকম অলিসে দেজিরি দুইয়ের তো নামায় নাই, বারকোলাকে নামাইছিল, আর কিলিয়ানের সাথে দৌড়াইতে পারা যায় না, তো উজাইন বোল্টের কাছাকাছি গতি ওর। এরকম একটা দলের এগেইনস্টে যখন এইরকম হাইলাইন ডিফেন্স সেট করে, তখন বুঝতে হয় যে হ্যাঁ, সে অপোনেন্টের হাফেই খেলতে চায় এবং স্পেস দিবে না, মানে ওই জায়গা থেকেই সে মানে মিড ব্লকে শুরু করবে, অথবা যেটাকে আমরা বলি যে একদম কাউন্টার প্রেস শুরু করবে, হাই আপ কাউন্টার প্রেস। তো আর্জেন্টিনার হাই আপ কাউন্টার প্রেস নাই, তার এগেইনস্ট হাই আপ কাউন্টার প্রেস তো যেটা ইংল্যান্ডও 10 মিনিট করেছিল, এবং আর্জেন্টিনা ওই সময় মনে হচ্ছে যে আরে ক্লুলেস মনে হয়েছে। তো এই শুরুর ধাক্কাটা আসলে আর্জেন্টিনা কেমনে থামাবে? আর লুই দে লা ফুয়েন্তে কি একই রকম ভাবে এরকম হাইলাইন ডিফেন্সে সেট করবে? ডেফিনেটলি হাইলাইন ডিফেন্ডিং খেলার আমার মনে হয় প্রবাবলি খেলবে। কারণ আপনি যদি দেখেন ফ্রান্সের এগেইনস্টে যেহেতু ওই সাহসটা করেছে, আর্জেন্টিনা কিন্তু আসলে কুইক কাউন্টার অ্যাটাকে ওই ধরনের স্পিডি প্লেয়ার কিন্তু না, একদম না। হ্যাঁ, ইভেন যদি থাকলেও সেটা কুবার্সি, লাপোর্ট এবং কুকুরেল এবং পেড্রো পোরো, তাদের ওই অ্যাবিলিটি আছে ওইটা কভার করার। বিকজ আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন ফ্রান্স এবং স্পেনের ম্যাচে, হ্যাঁ, ওসমান ডেম্বেলে কুইক একটা বল দিয়েছিল, আমি আপনার আগের শোতে বলেছি, হ্যাঁ, বাট লাপোর্ট এবং কুবার্সি, ইভেনচুয়ালি পেড্রো পোরো, তারা তিনজন কত একসাথে চলে আসছে, হ্যাঁ, আমার মনে হয় 1 সেকেন্ডের ভিতরে তারা জায়গাটা কভার করে ফেলেছে। সো এটা আজকেও হাইলাইন ডিফেন্ডিং থাকবে। অপোনেন্ট হাফে খেলতে চাইলে আপনার হাইলাইন ডিফেন্ডিং করতেই হবে, হ্যাঁ, আপনার আদারস তো একটা বড় গ্যাপ থাকবে, হ্যাঁ, সো সেটা করবে। বাট আর্জেন্টিনার যে স্ট্রেংথের জায়গা, আর্জেন্টিনা কিন্তু বিশাল একটা স্ট্রেংথের জায়গা আছে। তারা লাস্ট ম্যাচে মিডফিল্ডে কোনোভাবেই, হ্যাঁ, কোনো স্পেস দেয়, এবং ইভেনচুয়ালি আজকেও সেটা করবে। তার ইভেনচুয়ালি আরেকটা যেটা হবে যে লেমিন ইয়ামাল যেটা করে, লেমিন ইয়ামাল কিন্তু ওর পজিশন ছাইরা আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় সে কিন্তু অপারেট করার চেষ্টা করে, যেটা লিওনেল মেসি এখন করছে। শুরুর দিকে প্রথম ম্যাচগুলি করছিল না, এখন দেখবেন লিওনেল মেসি কিন্তু অপোনেন্ট হাফের বিভিন্ন স্পেসে কিন্তু সে ঘোরাঘুরি করে। আপনি যেটা বলছেন যে হাতে, তার হাঁটাটা কিন্তু এফেক্টিভ, হ্যাঁ, সে কিন্তু হাইটা কিন্তু ওই স্ক্যান করে এমন একটা জোনে গিয়ে যায়। আর আর্জেন্টিনা যেটা হলো, আর্জেন্টিনা তো আসলে বল পাওয়ার সাথে সাথে তাদের মেইন ইয়াটাই হলো যে তারা লিওনেল মেসিকে বলটা ডেলিভার করবে, হ্যাঁ, আফটার লিওনেল মেসি খেলাটাকে নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গা থেকে স্পেন যে আসলে খুব সহজেই অপোনেন্ট হবে অনেক স্পেস তৈরি করতে পারবে, এটা আমি বিশ্বাস করছি না। বিকজ স্কোলোনি কিন্তু সিমিওনিকে নামিয়েছে ওই স্পেসগুলিকে কভার করার জন্য, এবং সিমিওনি কিন্তু খুবই ফ্যান্টাস্টিক একটা দুর্দান্ত একটা জব কিন্তু সে যতক্ষণ ছিল। ইভেনচুয়ালি রড্রিগো পল নামার পরে সে আবার কিন্তু এখানে বিশাল একটা খুব ভালো বল দিয়েছে। সো এটা এই গেম প্ল্যানগুলি কিন্তু স্পেনের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস হবে। আমরা সবাই হয়তো স্পেনকে ওই বল পজিশন বেশি রাখবে, কাউন্টার প্রেস করবে, বাট আর্জেন্টিনা নট লাইক দ্যাট টিম যে তার সাথে আপনি করে করে এগুলি পার পাবেন। আর্জেন্টিনা এখন আসলে এই ধরনের ম্যাচ প্রচুর ফেস করে আসছে। আর আর্জেন্টিনার সবথেকে পজিটিভ দিক হলো এই দলের স্কোয়াডের অলমোস্ট 9 জন প্লেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপে
ফাইনাল খেলছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটা স্পেনের দলে ওই এক্সপিরিয়েন্স নেই। এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট আপনার অন দ্য ফিল্ড ভেরি করে, হ্যাঁ। সো ওই জায়গাটা আমার মনে হয় যে স্পেন থেকে আর্জেন্টিনা কিছুটা হলেও এগিয়ে থাকবে এই এক্সপিরিয়েন্সের জায়গাটা, বিকজ এই ধরনের ম্যাচ কিভাবে কন্ট্রোল করতে হয় তারা খুব ভালোভাবেই জানে।